আর ইনসাফের মার্কা কোনটা হবে? জনগণের অধিকারের মার্কা কোনটা হবে? উই ওয়ান্ট জাস্টিসের মার্কা কোনটা হবে? আমরা সেই নির্বাচন আবার দেখতে চাই না। খেলোয়াড়ও আমরা, রেফারিও আমরা, গোলকিপারও আমরা, সিদ্ধান্ত দেব আমরা। ওবাইদুল কাদের মার্কা কোন নির্বাচন বাংলাদেশের জনগণ জীবন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। পুরাতন ফ্যাসিবাদের উচ্ছিষ্ট নতুন করে কিছু কিছু বিশেষ মহলের সাথে সখ্য গড়ে তুলে ভোট কেন্দ্র দখল, নির্বাচনে রিগিং করা এবং নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা করছে, এটা আমরা রুখে দিতে চাই। সরকারকে বলবো সময় থাকতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। কোন প্রশাসনিক কর্মকর্তা, সে পুলিশ হোক, গণপ্রশাসনের হোক, নির্বাচন কমিশনের হোক, কোন দলের প্রতি যদি পক্ষপাতিত্ব করে আকাশ থেকে গজবে কবরের নিস্তব্ধতা নেমে আসবে। আর জুলাই বিপ্লবীরা বসে আঙ্গুল চুষবে না, আমরাও রাস্তায় নেমে পড়বো। কোন দালাল কোন পক্ষপাতিত্বের চেষ্টা করলে তার কোনো রেহাই নাই, ক্ষমা নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশের মাধ্যমে শুধু বাংলাদেশকে নয়, গোটা বিশ্বকে মেসেজ দিতে চায় জামাত। বিশেষ করে ভারতকে, আমেরিকাকে, চীনকে এবং রাশিয়াকে, বিশ্বের সবথেকে বড় বড় রাষ্ট্রগুলোকে তারা মেসেজ দিতে চায় বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান এবং বাংলাদেশ জামাত ইসলামীর উত্থান। এবং ভারতকে বিশেষ করে মেসেজ দিতে চায় জামাত যে বাংলাদেশে কোনো ইসলামপন্থীদের দিকে কুনজরে তাকানোর জন্য সাহস ভারত আর না পায়। সেই মেসেজ 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী দিবে। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ করবে জামাত, এমনটি ঘোষণা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ হবে, কত লক্ষ এটি অনুমান করা যায় না বা তারা বলেনি। তবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী। সুপ্রিয় দর্শক, তারই অংশ হিসেবে প্রচারণা মিছিল করছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা দেখে আসবো বিস্তারিত। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের আচরণের কারণে সেই লেভেল প্লেইং ফিল্ড ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্য নিয়ে বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে, শাহবাগ, রমনা, শাহজাহানপুর, সেগুনবাগিচা এবং আমাদের বাংলা মোটর, দৈনিক বাংলা, ফকিরাপুর সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি। এই পল্টন শাহবাগ অঞ্চলে আমরা সেদিন বলেছিলাম 2006 সালের 28 অক্টোবর এখানে আমাদেরকে লগি বিঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা সাক্ষী ছিলেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। কিন্তু পল্টনের 1 ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে, দোসরদের কাছে, আওয়ামী হায়নাদের কাছে, দুষ্কৃতীদের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই, আমরা আজকেও বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের 1 ইঞ্চি মাটি কোন দোসর, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না। এখানে শহীদ জসিমের রক্ত ঝরেছে, শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে। এখানে আমাদের শহীদদের রক্তে ভেজাই মাটি, শহীদদের এই রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো। প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখতো ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেকটি অলিতে গলিতে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়ামী আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয়, শুধুমাত্র ঢাকাবাসীর নয়, শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয়, এই দাবি এখন বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। সুতরাং আগামী 19 জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয়, এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ। এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ। এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ, আহত, পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা।
তাদের শহীদ আহত বঙ্গবন্ধু স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন আমাদেরকে আবার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে। সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন, জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না, তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না। আমার ভাইয়েরা, স্বীকার যে করেন না, সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই। আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন, ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। এই কথা বলার পরে আবার তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি। আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানবো না, আমরা এগুলো বাতিল করে দেব। আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান। আমরা পরিষ্কার বলি, দ্বিচারিতা আপনারা করেন, আপনারা অভ্যস্ত, আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে, বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয়। জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না, আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না, আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হতো না। আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা, আমাদের প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মার্কা আছে, মার্কা আছে। মার্কা কোনটা এবার ইনসাফের মার্কা কোনটা হবে? জনগণের অধিকারের মার্কা কোনটা হবে? উই ওয়ান্ট জাস্টিসের মার্কা কোনটা হবে? জনগণের হক প্রতিষ্ঠার মার্কার নাম কি হবে? 19 জুলাই মার্কা কি হবে? আমার ভাইয়েরা, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। সেই ন্যায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের কাছে আপোষ করে না, বাংলাদেশ জামাত ইসলামী কোনো দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন দিতে হয়েছে। আমরা ভবিষ্যতেও জীবন দেব, কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন 19 তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ, 19 তারিখের সমাবেশ পল্টনের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শাহজাহানপুর মতিঝিলের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নয়, পুরো পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা, বাংলা মোটর, ফকিরাপুর জনগণের লোকে লোকারণ্য হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার, বিচার প্রতিষ্ঠার, আমাদের পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জাতীয় সরকার বিনির্মাণ, অবৈধ অস্ত্র বন্ধ করা, কালো টাকা বন্ধ করা, পেশি শক্তি বন্ধ করা, আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো বিকল্প আছে? যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করবে। আমরা চাই বিরোধিতার নামে বিরোধিতা নয়, বরং জাতীয় ঐক্যের প্রশ্নে পিআর পদ্ধতি মেনে নেওয়া এখন সময়ের দাবি। আমরা শুনেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আমরা মোবারকবাদ জানাই। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন, জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু আমরা সেই নির্বাচন আবার দেখতে চাই না। খেলোয়াড়ও আমরা, রেফারিও আমরা, গোলকিপারও আমরা, সিদ্ধান্ত দেব আমরা। ওবায়দুল কাদের মার্কা কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ জীবন দিয়ে আমার ভাইয়েরা, ওবায়দুল কাদের মার্কার কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণ কি আর হতে দেবে? যদি তা হতে দিতে না চান, তাহলে সম্মিলিতভাবে 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই, সতর্ক করতে চাই, আহ্বান জানাতে চাই। এত জীবন, এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না। আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য 1,10,00,000 ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ।
আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন। আমরা এতক্ষণে জানতে পারি নাই আমাদের 1,10,00,000 ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা, তারা ভোট দিতে পারবেন কিনা। পরিষ্কার বার্তা দিতে চাই, জামাত ইসলামী রেমিটেন্স যোদ্ধারা যারা 2024-এর জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে নিজেরা বিদেশে অ্যারেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে, তাদের একজনকে বাদ দিয়েও বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না। আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ বাস্তবায়ন, আমরা আমাদের জুলাই গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি, স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী 19 জুলাইয়ের সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, এতক্ষণ আমাদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এখন আমাদের মহানগরীর নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা প্রচার অভিযানে আমরা এখন যাব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইয়েরা সাইট থেকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মানুষের কাছে লিফলেট পৌঁছে দিবেন, আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রাম সবাইকে স্মরণ করিয়ে দিবেন এবং আমাদের প্রচার অভিযান চলতে থাকবে। আমরা প্রেস ক্লাব হয়ে আমরা কাকরাইল মূলে গিয়ে আমাদের এই অভিযান শেষ হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ঢাকাবাসীকে, পল্টনবাসীকে আমাদের সাথে থেকে আজকের এই প্রচার মিছিলকে বাস্তবায়নের সহযোগিতা কামনা করেন এখনই আমরা আমাদের মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি সাংবাদিক ভাইরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন বিগত জুলাই আন্দোলনে বাংলাদেশের দলমত জাতি ধর্ম নির্বিশেষে ছাত্র শ্রমিক কৃষক সবাই অংশগ্রহণ করেছে। সেই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক অবদান ছিল, কোরবানি ছিল। কিন্তু বিপ্লবোত্তর বিজয়োত্তর অনেককে আমরা দেখেছি বিজয় মিছিল করতে, সমাবেশ করতে। জামাত ইসলামী দেশের স্বার্থে কোন সমাবেশ করেনি, বিজয় মিছিল করেনি। এমনকি মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা আজহারুল ইসলামকে ফাঁসির রায় দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল। আমরা চাইলে প্রেসার দিয়ে এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে তাকে মুক্ত করতে পারতাম, কিন্তু আমরা সে পথে যাইনি। আমরা ধৈর্য ধরে আইনের মাধ্যমে বেকসুর খালাস দিয়ে তাকে মুক্ত করেছি। তারপর আমরা কোনো বড় সমাবেশ ঢাকায় করিনি। আপনারা জানেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছিল, সেটিও উচ্চ আদালতের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। তাতেও আমরা কোনো আনন্দ মিছিল বা সমাবেশ করিনি। তাইলে আগামী 19 তারিখে কেন সমাবেশ করছি? আমরা দীর্ঘ 11 মাস অপেক্ষা করার পরও আমরা দেখছি এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সরকার এবং কিছু রাজনৈতিক দলের অনেক ঘাটতি রয়েছে। কেউ কেউ মনোপলি কায়দায় বারবার ক্ষমতায় যেতে চান, কিন্তু এদেশের ছোট রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে পার্লামেন্টে নিয়ে কথা বলার সুযোগ দিতে চান না। আমরা চাই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এদেশের প্রত্যেকটা ভোটারের ভোটের যেন মূল্যায়ন হয়। সেই জন্য এই সরকারকে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। পুরাতন ফ্যাসিবাদের উচ্ছিষ্ট নতুন করে কিছু কিছু বিশেষ মহলের সাথে সখ্য গড়ে তুলে ভোট কেন্দ্র দখল, নির্বাচনে রিগিং করা এবং নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা করছে, এটা আমরা রুখে দিতে চাই। এজন্য সরকারকে বলবো সময় থাকতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। কোন প্রশাসনিক কর্মকর্তা, সে পুলিশ হোক, গণপ্রশাসনের হোক, নির্বাচন কমিশনের হোক, কোন দলের প্রতি যদি পক্ষপাতিত্ব করে আকাশ থেকে গজবে কবরের নিস্তব্ধতা নেমে আসবে। আর জুলাই বিপ্লবীরা বসে আঙ্গুল চুষবে না, আমরাও রাস্তায় নেমে বলবো। কোন দালাল কোন পক্ষপাতিত্বের চেষ্টা করলে তার কোনো রেহাই নাই, ক্ষমা নাই। 3 নাম্বার, আমাদের জুলাই শহীদদেরকে, শহীদ পরিবারকে পুনর্বাসিত করতে হবে। বাজেটে যে টাকা দেওয়া হয়েছে এইটা গড়ে গড়ে জুলাই শহীদদেরকে পৌঁছাইয়া দিতে হবে। আহতদেরকে পুনর্বাসন করতে হবে। জুলাই শহীদদেরকে, পরিবারকে, জুলাই আন্দোলনকারীদেরকে কটাক্ষ করে যদি কেউ কথা বলে, সে হলো ফ্যাসিস্টের দূষণ, সে হচ্ছে আওয়ামী দালাল। এই দালালরা বাংলার জনগণের কাছে কোনো মার্সি পাবে না। আমরা চাই প্রবাসে আমাদের যে ভাইরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে ভোটার বানাতে হবে। আফ্রিকার জঙ্গলে যদি একজন বাংলাদেশি থাকে, তাকেও ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। এই ব্যাপারে কোনো গড়িমসি আমরা মানব না। আমরা চাই সংস্কার দ্রুত শেষ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা চাই অবিলম্বে সকল খুনের বিচার করতে হবে। আমাদের এই 7 দফা দাবি, এটা কি জামাতের দাবি না জনগণের দাবি? জনদাবি পূরণের সরকার যদি গড়িমসি করে, সরকার এবং যারাই গড়িমসি করবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে আপনারা কি রাজি আছেন? তাহলে আগামী 19 তারিখের প্রোগ্রামের মাধ্যমে ঢাকাবাসীকে সাথে নিয়ে 7 দফা দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী 19 তারিখ সরহদী উদ্যানে সেমি ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার গণজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে আমাদের সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, সমর্থন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এবং গণমিছিল আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী গোটা বিশ্বকে এই সমাবেশের মাধ্যমে বার্তা দিতে চায়? আপনাদের কি মনে হয় জামাত কি পারবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ করতে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।